আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল ভোর 6টায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচ নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আমরা যদি ম্যাচের আগের পরিসংখ্যানটা একটু দেখি, আমরা জানি কোপা আমেরিকায় আর্জেন্টিনা 15 বার, উরুগুয়ে যৌথভাবে 15 বার চ্যাম্পিয়ন হয়ে শীর্ষস্থানে আছে। তো আর্জেন্টিনা দলের সামনে কিন্তু 16 বার কোপা আমেরিকা জেতার হাতছানি। অন্যদিকে কলম্বিয়া কিন্তু আগে একবারই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদেরও কিন্তু হাতছানি দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতা। আমরা যদি লাস্ট 5টা ম্যাচ দেখি, আর্জেন্টিনা কিন্তু লাস্ট 5টা ম্যাচের থেকে 5টা জয়লাভ করে অপরাজিত আছে। আর অন্যদিকে কলম্বিয়া কিন্তু লাস্ট 5টা ম্যাচের থেকে 2টি জয়লাভ করে, তৃতীয় ম্যাচ ব্রাজিলের সাথে ড্র করে, তারপরে লাস্টে কিন্তু তারা 2টি জয়লাভ করে। দুই দলের লাস্ট 5 দেখায় কিন্তু এগিয়ে আছে আর্জেন্টিনা। তারা 2বার জয়লাভ করেছে, কলম্বিয়া 1বার এবং 2টি ড্র হয়েছে। লাস্ট ম্যাচটা যদি আমরা ধরি 2022, যেটা গত বিশ্বকাপের কোয়ালিফাই ছিল, সেই কোয়ালিফাই কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়েছিল কলম্বিয়াকে। তার এর আগের ম্যাচটা যদি আমরা দেখি, গত কোপা আমেরিকা 2021 সালে, যেটা টাইব্রেকারে আর্জেন্টিনা 3-2 গোলে কলম্বিয়াকে হারিয়েছিল। তার আগের ম্যাচটা যদি আবার দেখি আমরা 2019 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, সেই ম্যাচটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছিল। 2019 সালে কোপা আমেরিকার মধ্যে কিন্তু আর্জেন্টিনাকে 2-0 গোলে কলম্বিয়া হারিয়েছিল। তাদের কিন্তু এই শুভ স্মৃতিটা আছে। 2019 সালে কিন্তু আর্জেন্টিনাকে 2-0 গোলে কোপা আমেরিকার মধ্যে হারিয়েছিল কলম্বিয়া। তারপরে আগের ম্যাচটা কিন্তু ফ্রেন্ডশিপ ম্যাচ, একটা গোল শূন্য ড্র হয়েছিল। এই চিন্তা যদি করি আমরা, হিসাবটা করলে কিন্তু কলম্বিয়া আর্জেন্টিনা থেকে কম এগিয়ে নেয়। আর্জেন্টিনা 2টা জয়লাভ করেছে, 2টা ড্র হয়েছে, কলম্বিয়া 1টি জয়লাভ করেছে। আর লাস্ট যে ম্যাচটা আমরা বলেছিলাম 2021 কোপা আমেরিকা, সেটা কিন্তু কলম্বিয়া টাই ব্রেকারে গিয়ে হেরেছে। তো আমরা জানি কলম্বিয়া কিন্তু এবার প্রচুর অ্যাটাকিং বা আগ্রাসী ফুটবল খেলে। আমরা যদি এবারে কোপা আমেরিকাতে দেখি, তারা ফাউল করেছে কিন্তু 80টা। তারা কিন্তু এবার কোপা আমেরিকা ফাউলের দিক থেকে সবচেয়ে বেশি, 80টা ফাউল তারা করেছে। আমরা জানি গত ম্যাচে কিন্তু তারা উরুগুয়ের সাথে ভালো ফাউল করেছিল, বা ব্রাজিলের সাথে লাস্ট ম্যাচটা তারা কিন্তু একটু ফাউল করে খেলে। তো লাস্ট 24 ম্যাচ, লাস্ট 28 ম্যাচ কিন্তু কলম্বিয়া এই দলটা অপরাজিত। যদিও লাস্ট যে ম্যাচটা হেরছে 29 নম্বর ম্যাচটা, আগের ম্যাচটা কি, সেটা আর্জেন্টিনার কাছে লাস্টে হেরে তারপর 28টা ম্যাচ তারা অপরাজিত। সেই আর্জেন্টিনাকে কিন্তু তারা আবার পেয়েছে লাস্ট 28 ম্যাচ পর। আর্জেন্টিনা যদি তাদেরকে হারাতে পারে, তাদের যে অপরাজিত যে একটা থাকাটা বা রেকর্ডটা হাতছানি আরো 10টা ম্যাচ জিতলে, সেটা কিন্তু ভাঙবে। আগামীকাল সকালে ম্যাচে কিন্তু সেটা বলে দেবে। তো 16 বার যেটা বলেছিলাম, আর্জেন্টিনা যদি জয়লাভ করে 16 বার হবে, তারা কোপা আমেরিকা একক দল হিসাবে রেকর্ডটা করবে। কলম্বিয়া হলে 2বার। তো ব্রাজিলের কিন্তু রেফারি এই ম্যাচে, তো এটা কিন্তু অনেক বিতর্কিত। আমরা জানি কোপা আমেরিকার মধ্যে কিন্তু ল্যাটিন আমেরিকার যে দেশগুলা, আর্জেন্টিনা, ব্রাজিল বা কলম্বিয়া, উরুগুয়ে, তারা কিন্তু ফেভারিট থাকে, তাদের রেফারি ও কোচ। তো আমরা জানি এই ম্যাচে কিন্তু 2টি কোচ দোনো দলেরই, আর্জেন্টিনা কলম্বিয়া কোচ আর্জেন্টিনা, আর্জেন্টিনার কোচ স্কেলোনি সে আর্জেন্টিনা। এই রেফারি কিন্তু যদি আর্জেন্টিনা ফাইনাল ওঠে, ব্রাজিল হবে। আর যদি ব্রাজিল ফাইনাল ওঠে, তখন কিন্তু আর্জেন্টিনার কোচ হবে, এটা স্বাভাবিক। তো আমরা দেখতেছি অনেকজনে বলতেছে ব্রাজিলের কোচ, এদিকে কিছু করার নাই। যদি ব্রাজিলের কোচ যদি একতরফা সিদ্ধান্ত দেয়, সেটা ম্যাচের মধ্যে দেখা যাবে বা ম্যাচের মধ্যে মেনে নিতে হবে। যদিও এদিকে ফিফা আছে, তো আমরা জানি ফিফার আওতাভুক্ত যারা কোচ, তারা কিন্তু একতরফা কোনো নিজের মনে ইচ্ছা মতো ডিসিশন নিতে পারে না। যদিও এখনো রিভিউ আছে, সেটা কিন্তু নিয়ে আমরা ভাবছি না। যদি আমরা আর্জেন্টিনার সাপোর্টার, দুই দলের কোচ কিন্তু আর্জেন্টিনা, সেটা আমি বলেছিলাম জেমস রদ্রিগেজ। এবারে কোপা আমেরিকার মধ্যে কিন্তু জেমস রদ্রিগেজ আমরা জানি সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করবে যদি ম্যাচ হারে। কারণ গত যে ম্যাচগুলো খেলছে, সেটির মধ্যে কিন্তু তার 5 ম্যাচে 6টা অ্যাসিস্ট করেছে, সে 1টি গোল করেছে। তো 6টা গোল কিন্তু সে করিয়েছে। তো আমরা জানি 2014 সালে কিন্তু সে গোল্ডেন বুট পেয়েছিল, সেরা উদীয়মান খেলা নির্বাচিত হয়েছিল। সেই খেলা 2014 সালে জার্মানির সাথে কিন্তু ব্রাজিল 7টা গোল খেয়ে ছিটকে পড়ে। সেই জার্মানির সাথে কিন্তু আর্জেন্টিনা লাস্ট 120 মিনিটের অতিরিক্ত খেলা, লাস্ট পর্যায়ে 117 মিনিটের মধ্যে যে গোল খেয়ে বিশ্বকাপটা পায় না, বা বিশ্বকাপটা ধরে ফেলেছিল প্রায়, সেইটা কিন্তু আর্জেন্টিনা ছিটকে দেয়। তারপর কিন্তু সেটা অনেক উদাহরণ বা অনেক কিছু অনেকজনে মনে রেখেছে, কিন্তু এই জেমস রদ্রিগেজের কথা কিন্তু অনেকজনে ভুলে গেছে। সে তখন কিন্তু সে প্রথম বিশ্বকাপ খেলতে এসেছিল, এসে কিন্তু গোল্ডেন বুট নেওয়ার গৌরব অর্জন করে। তারপরে কিন্তু সে আবার হারিয়ে দেয়। এবার কিন্তু সে তার সেরা খেলাটা দিয়ে আবার ফিরে আসছে। তো আমরা জানি সে কিন্তু এবার কোপা আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হবে।
যেহেতু সে এক ম্যাচ বাকি থাকতে 6 ম্যাচে 5টা অ্যাসিস্ট করেছে, সেই অ্যাসিস্টের মধ্যে কিন্তু সবগুলা অ্যাসিস্টের যে গোল করিয়েছে, একটি গোল কিন্তু সে করেছে। আর আমরা জানি সে দুর্দান্ত ভাবে কিন্তু ফ্রি কিকটা করে। আমরা জানি অন্য দেশের প্লেয়াররা কিন্তু ডাইরেক্ট দেখেছি আমরা ফ্রি কিক করে গোল নিজে করার প্রবণতা বেশি থাকে বা ডাইরেক্ট বারে মারার, সে কিন্তু হেডের মাধ্যমে গোল করে সুন্দরভাবে বাম পায়ে সুন্দর শট করে বলটা ঘুরিয়ে তারপর মাথায় নিয়ে দেয়। সে হেড থেকে কিন্তু একাধিক গোল এসেছে এবারের কোপা আমেরিকায়। তো ম্যান অফ দ্য টুর্নামেন্ট দাবিদার কিন্তু এই রদ্রিগেজ। এবার কোপা আমেরিকার মধ্যে যদি আর্জেন্টিনা জয়লাভ করতে পারে, মেজর ট্রফি যাকে বলে, আমরা জানি স্পেন ইউরো, ওয়ার্ল্ড কাপ আবার ইউরো, 3টি মেজর ট্রফি কিন্তু তারা জয়লাভ করেছে। তো আর্জেন্টিনার দলের সামনে কিন্তু এটা হাতছানি। যদিও এই স্পেন তখন ফিনালে সীমা হয় না, 1997 সালের পরে কিন্তু ফিনালে সীমার ফাইনাল হয় না। সেই হিসাবে কিন্তু আর্জেন্টিনা কোপা ফিনালে সীমা ফাইনাল বা বিশ্বকাপ ফাইনাল, এখন আবার কোপার ফাইনাল যদি জয়লাভ করে, স্পেনের যে রেকর্ড টানা 3টা মেজর ট্রফি জিতা, সেটার উপরে কিন্তু আর্জেন্টিনা ভাগ বসাবে, সেই রেকর্ডের কিন্তু হাতছানি। আর এই ম্যাচের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বা জানতে পেরেছি যে এই ম্যাচ যদি জয়লাভ করে তখন কিন্তু ডি মারিয়ার সাথে মেসি অপশন নেওয়ার গুজব উঠেছে। তো আমরা জানি বিশেষ করে আমেরিকান বা কানাডা আর মেক্সিকো যেই ওয়ার্ল্ড কাপ হবে তাদের কিন্তু মেসি প্রতি আকর্ষণ বা মেসিকে আরো 2 বছর খেলিয়ে 2026 বিশ্বকাপটা খেলানো যায় কিনা দলে রেখে, এটা কিন্তু তারা ট্রাই করতেছে। যেহেতু মেসি যদি থাকে ওয়ার্ল্ড কাপটা কিন্তু একটু ভালোভাবে জমবে বা মূল আকর্ষণ ওয়ার্ল্ড কাপের মেসি রোনাল্ডো তারা যদি খেলে তখন কিন্তু থাকবে। রোনাল্ডো কিন্তু বলে দিয়েছে সে 2026 ওয়ার্ল্ড কাপ খেলবে, মেসি কিন্তু এখনো সেটা পরিষ্কার করেনি। তো আমরা জানি, আমরা গণমাধ্যমে জানি যে ডি মারিয়া এই ম্যাচে খেলে কিন্তু আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখবে, তাকে কিন্তু আমরা প্রত্যেকে আর্জেন্টিনার ম্যাচের মধ্যে এখন মিস করব। একটা সময় কিন্তু এটা করতে আগেরও সার্জিও আগেরও সে কিন্তু স্ট্রাইকার ছিল, ডিমারিয়ার সাথে অনেক খেলেছে, হিগুয়েইন সে খেলেছে, তারা কিন্তু চলে গেছে। তো মেসিও কিন্তু এই ম্যাচে যাওয়ার সম্ভাবনা যদিও কম থাকে, তাও বলা যায় না যদি চ্যাম্পিয়ন হয় কোন সময় কি করে। মেসি কিন্তু আগে একবার অপশন নিয়ে আবার ফিরে এসেছিল। তারপর ওটামেন্ডি ও ডিফেন্ডার আর্জেন্টিনার বর্তমানে হেড দিয়ে সবার উপরে লাফ দিয়ে বল হেড দেওয়ার একমাত্র ডিফেন্ডার কিন্তু ওটামেন্ডি। যদিও সে তুলনামূলক একটু খাটো, তাও কিন্তু সে অনেক উপরে লাফ দিয়ে হতে পারে। বা আকুনিয়া সেও কিন্তু ওটামেন্ডির মতো ভালো লাভ দিয়ে হতে পারে। তো ওটামেন্ডি কিন্তু এটা লাস্ট ম্যাচ। আর ডিমারিয়া লাস্ট ম্যাচ আমরা যখন মার্সেলোকে হারিয়েছিলাম, সেও কিন্তু ভালো ডিফেন্স ছিল আর্জেন্টিনা। সে 2018 সালে যখন বিশ্বকাপের ম্যাচটা হারে তখন কিন্তু সেও বিদায় নিয়ে যায় ফ্রান্সের সাথে হেরে। তো এই ম্যাচে কিন্তু ওটামেন্ডি বা ডিমারিয়া প্রায় নিশ্চিত অবসরে চলে যাবে, আর্জেন্টিনা জার্সি হিসাব করে আর খেলবে না। তো মেসিও যদি চলে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। যদি মেসি কোপা আমেরিকার মধ্যে কিন্তু যদি এবার ভালো পারফরমেন্স করতে পারেনি, প্রথম ম্যাচে কিন্তু কানাডার সাথে একাধিক গোল মিস করেছে। তো লাস্ট ম্যাচে কিন্তু সে তার আলতো ছোঁয়া দিয়ে ফার্নান্ডেসের বলে শটটা আলতো ছোঁয়া দিয়ে একটা গোল আদায় করেছে। যদি এই গোলটি সম্পূর্ণ 50% এর বেশি দাবিদার কিন্তু ফার্নান্ডেস। তো লাস্ট টাচ যার সে কিন্তু গোলের মালিক হবে, এজন্য কিন্তু এই গোলের মালিক মেসি। নাহলে কিন্তু মেসি এই ম্যাচে এইবারে কোপা আমেরিকা তেমন ভাবে গোল করতে পারেনি, একটি গোল, সেই একটি গোল কিন্তু এই গোলটা। তো আমরা আশা রাখবো যে মেসি এই ফাইনাল ম্যাচে আগামীকাল সকাল 6টার ফাইনাল ম্যাচে জ্বলে উঠবে বা ডিমারিয়া ওটামেন্ডি যারা অবসর নিবে তাদের অবসরটা স্মরণীয় করে চ্যাম্পিয়ন হয়ে তাদের সেই গৌরব মর্যাদা দিবে। তো আর্জেন্টিনার দলের প্রতি শুভকামনা জানাই। তো আমরা কোপা আমেরিকার বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের যেই 4টি দলকে সাজেস্ট করেছিলাম যে তারা ফাইনালে উঠবে বা সেমিফাইনালে উঠবে, সেমিফাইনাল জিতে তারা কিন্তু উঠেছে। তো আমরা গত ফাইনাল যেটা ইউরোপীয় ফাইনাল আমরা জানি সেটা বলছিলাম যে স্পেন জয়লাভ করবে, আর এই ফাইনালে কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করবে। তো আর্জেন্টিনার স্পেনের একটা ফিনালে সীমা ফাইনাল 2025 সালে হবে, এই আশা ব্যক্ত করে আর্জেন্টিনা টিমের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।